আজ আরও একবার সারাটা দিন কাটালাম চেরি সোনা বেরি সোনার সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে ব্লগটা শুরু করছি রুমদের বাড়ির থেকে, মানে চেরি বেরির বাড়ির থেকে। বেরি তো কালকে সারাটা দিন ঝনক দাদার সাথে বেশ মজা করে কাটিয়েছে। ঝনক দাদা যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে, কিন্তু আজকে সকালে ওঠার পর থেকে একদম মানে ঠিকঠাক নেই, ঘ্যান 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 করে যাচ্ছে, কান্নাকাটি করছে। কালকে রাত্রিবেলাও ঠিকমতো ঘুমোয়নি, দুজনেই ঘুমোয়নি ঠিকমতো, বেরিটা বেশি। আর আজকে সকাল থেকে ওটা চিৎকার কান্না, হয়তো শরীরে কোনো অস্বস্তি হচ্ছে, দেখা যাক আর একটু টাইম গেলে। আর ঝনক তো সকাল থেকে উঠের থেকে শুরু করেছে, আজকে বাড়ি যাব না, কালকে যাব, আজকে কিছুতেই যাব না, কালকে যাব, সে আগের দিনের মতো। ও বাবা না এলে ওকে নিয়ে যাবোও না, সন্ধ্যাবেলা বাবা আসবে তারপরে নিয়ে যাবো। আচ্ছা, সারাদিন এখান থেকেই কাটাবো, এখান থেকেই ব্লগ আমার সাথে শেয়ার করবো সারাদিন কী করি। চলো দিনটাকে শুরু করা যাক। আমি সাধারণত বাড়িতে থাকলে তো জানোই দারচিনির জলটাই খাই, কিন্তু কোথাও গেলে আর ভালো লাগে না ওইসব খেতে, একটু অনিয়ম করতে ইচ্ছে করে। আজ সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। চাটা শুভমদা করে দিয়েছে, আমি নিয়ে এসেছি। আর রুম তো সকালবেলা উঠেই লেগে পড়ে দুটো বাচ্চাকে নিয়ে সামলাতে। চেরি বেরি বিস্কিট খেতে কিন্তু খুব ভালোবাসে, এই মেরি বিস্কিটটাই ওদেরকে দেওয়া হয়, ওই জন্য বিস্কিট দেখলেই এর মধ্যে হামলে পড়ে। মা বসেছে, ব্যাস ওকে খেতে হবে। দেখ না কতটা কামড়েছে একবারে। চেরি আয়, বিস্কুট খাবি? চেরি এসো, এদিকে আসো। এখানে খেলনার বাক্স নিয়ে সকালবেলা বসে। আসো আসো বিক্কু, এই যে বিক্কু। চেরি যাও বিস্কুট খাও। ঝনক দেখ, খাবি না? চেরি বেরি বিস্কিট পছন্দ করলে কি হবে, ঝনক কিন্তু মেরি বিস্কিট একদম পছন্দ করে না, মুখের ওপর বলে দিল না। ঝনক দাদার দায়িত্ব পালন করছে এখানে বসে বসে, চেরি খাচ্ছে আর ও ফোন দেখাচ্ছে। এই যে ঝনক, এইটাকে দেখো, এইটাকে দেখো, যেদিকে ফোন ঘুরছে ওর মুখ সেদিকে ঘুরছে। ঝনকের 22 তারিখ থেকে পরীক্ষা, তাই জন্য আমি এখন ঝনককে পড়তে বসাবো। এই যে ওর ব্যাগ, বোচকা, এই যে ঝনক এখানে বসে আছে। ঝনক আসো, এদিকে আসো। এই যে চলে এসো, মিমিকে রাইমস পড়ে শোনাবে। কই ঝনক আজকে সকাল থেকে খুব জ্বালাচ্ছে, একটু পড়তে বসিয়েছিলাম ওকে রাইমসগুলো রিভিশন দেওয়ার জন্য, যেহেতু পরশু দিন থেকে ওরাল পরীক্ষার, রাইমস তো ধরবেই। সে একটুখানি পড়ালাম, সে একবার এদিকে দৌড়ে চলে যায়, একবার ওদিকে দৌড়ে চলে যায়, এত অন্যমনস্ক, আর কি করবো ওকে নিয়ে। তারপরে এখন খাওয়াতে বসলাম, খাওয়া নিয়ে জ্বালাতাম, কিছুতেই খাবে না, সে জোর জবরদস্তি করে খাওয়ালাম, মানে সব কিছু নিয়ে জ্বালাচ্ছে এখানে এসে। বলছি যে বাড়ি নিয়ে চলে যাবো, সে বাড়ি তো যাবে না, চিৎকার কান্না, না বাড়ি যাবো না। আর বলছি তাহলে পড়ে নাও, তাহলে খেয়ে নাও, এসব করে করে কোনো রকমে খাইয়েছি, একটুখানি পড়িয়েছি। এখন আরেকবার দেখি চেষ্টা করে পড়তে বসানোর, মানে জানি এত চাপ দেওয়া ঠিক না, কিন্তু পরীক্ষার সময় যদি ওরালে ধরবে যেগুলো, সেগুলো না পারলে কী করে হবে, পারতে তো হবে, তাই জন্য দেখি এখন আর একটু পড়তে বসাবো। তোমাদেরকে তো বলেইছি ঝনকের স্কুলে সমস্ত কিছুই ক্রেয়ন দিয়ে লেখার সিস্টেম, মানে ওরা তো ছোটো, যাতে ইন্টারেস্টটা পায়। আর তার সাথে আরেকটা সিস্টেম আছে, সমস্ত কিছু ছবিও এঁকে দেখাতে হয় ওদেরকে, যেমন এল ফর কি সেটা ছবি এঁকে দেখাতে হবে, বা হর্ষইতে কি সেরকম ছবি এঁকে দেখাতে হবে। এরকম লেদার, আইসক্রিম, ফিশ, অ্যাপেল, ম্যাঙ্গো, অনেক কিছু এঁকেছে এখানে। দেখি পাশে, এদিকে এঁকেছে অজগর, ইঁদুর, এগ, হাট, এইসব এঁকেছে, আঁকো বড় হচ্ছে। আর এই পাশে হচ্ছে চেরি বেরির লাঞ্চ রেডি। এখানে মাছ ভাজা হয়েছে, সবজি কাটা আছে এই পাশে। চেরি বেরির মা চেরি বেরির খাওয়া দাওয়া নিয়ে কিন্তু খুব সিরিয়াস, সমস্ত কিছু নিজের হাতে বানায়, কাউকে দায়িত্ব ছাড়ে না। সকালের খাওয়া দাওয়া করানোর পরেই লাঞ্চ বানানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে। আর এই পাশে ফল রেডি করে রেখেছে রস করার জন্য। তোমাদের সকালে বললাম না বেরি ঘ্যান ঘ্যান করছিল, ওর আসলে পেটটা ঠিক নেই, পটিটা খুব একটা পরিষ্কার হয়নি, ওই জন্য আজকে মেথি ফোড়ন দিয়ে রান্না হচ্ছে, যাতে মেয়েদের পেট ঠান্ডা থাকে। রাত্রে ঠিকমতো ঘুম হয়নি বলে চেরিটা এদিকে দিয়েছে শটানে ঘুম, আর বেরিরও তো ঘুমটুম পোষায় না, ও নিচে দাদু আর ঠাম্মার কাছে গিয়ে বসে আছে হয়তো। রুমের এইসব রান্না করা দেখে আমার নিজের কথা মনে পড়ছে, আমিও কদিন আগে ঝনকের জন্য এইরকমই রান্না করতাম আলাদাভাবে, মনে হচ্ছে কদিন আগের কথা। দেখতে দেখতে কিভাবে টাইমগুলো চলে যাচ্ছে, আর আমরাও বয়স্ক হয়ে যাচ্ছি। ঝনক কি করছে দেখাই, গান করছে আর ড্রয়িং করছে। কি ড্রয়িং করলে তুমি? আর অ্যাপেল আর লেডার আর কি ট্রি তো বললে, আর ফিশ, ম্যাঙ্গো আর আইসক্রিম। এই পাশে কি করলে?
তারপরে ইঁদুর, বন, এগ, হাত। ভেরি গুড, সব করে ফেলেছে ঝনক। রুমের ঘর গোছানোর খুব বাতিক, যেমন ও তেমন ওর শাশুড়ি, দুজনে একেবারে পৃষ্ঠার এপিঠ আর ওপিঠ। ওপরটা যেমন ও গুছিয়ে রাখে তেমন নিচটা ওর শাশুড়ি গুছিয়ে রাখে, মানে কাকিমা গুছিয়ে রাখেন। যখন চেরি বেরি হয়নি, আমার ঝনক হয়ে গেছে, তখন আমি ওকে খুব বলতাম এখন গুছিয়ে রাখ, বাচ্চাটা হোক তারপরে বুঝবি ঠেলা। কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরেও সেই রকম ঘর ওর নোংরা হয়নি কোনো দিনই, ও ভালো মতোই গুছিয়ে রাখতে পারে। আমিও গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ও আবার আমার থেকে এক কাঠি ওপর দিয়ে যায়। ওদের বাড়িঘর দেখে কেউ বলবে না বাড়িতে দুটো বাচ্চা আছে। আসলে চেরিবেরিতে এখন হামাগুড়ি দিতে শিখে গেছে, হাঁটতেও শিখে গেছে। ঘরদোর যথেষ্ট নোংরা হওয়ার কথা, সেই তুলনায় ঘর যথেষ্ট পরিষ্কার থাকে ওদের। তারপরে আবার এত সব গাছের পরিচর্যা, এইগুলোও নাকি রুম একাই করে। এইবারে এসে গেছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, মিক্সড ভেজ, ডিম সেদ্ধ, একটা মর্তমান কলা, কলাটা দারুণ ছিল, আর তার সাথে ছানার জিলিপি, সেইটাও ছিল দারুণ। আর এই মেয়েটাকে দেখো, আমাকে মিষ্টি খাইয়ে মোটা বানাবে আর নিজে নেয়নি। রুমের বাড়িতে গেলে বা রুম আমার বাড়িতে এলে এটাই আমাদের খুব মজার ব্যাপার, যে আমরা একসাথে বসে বসে বেশ গল্প করব। কত রকম গল্প যে আমাদের থাকে। আর ওইদিকে ঝনকটাকে দেখো, চলে এসেছে ডিম খেতে। ডিম ওর এত পছন্দের, কেউ যদি ডিম খায় সে আর দেখেও স্থির থাকতে পারে না। অমলেট কিন্তু খুব একটা পছন্দ করে না, ওই ডিম সেদ্ধর সাদা অংশটাই ওর মেন পছন্দের। আমি ওইদিকে বসেছি খেতে, আর রুম ওইদিকে বসেছে মেয়েদের মাছ ভাজতে। তোমরা আবার বলো না, মাছ ভাজতে গিয়ে তো অর্ধেক মাছ নিজেই খেয়ে নিচ্ছে। আসলে তেল, তারপরে কাটার সাথে যেগুলো লাগানো থাকে ওগুলো ফেলতে কেমন গায়ে লাগে, তাই জন্য ওইগুলো খেয়ে নিচ্ছে ও। বেশ খাচ্ছিলাম আর গল্প করছিলাম, ব্যাস আমার আবার সেই সব সয়। ঝনকের পেয়ে গেল পটি। আসলে আমি যখন খেতে বসি তখনই দেখি ওর পটি পায়, ব্যাস উঠতে বাধ্য হলাম। ঝনককে পটি করিয়ে স্নান করিয়ে একেবারে ফ্রেশ করে দিয়েছি। এইবার উনি বসেছেন সেই খেলনাটা নিয়ে। ও এখন খেলুক, আর আমি এবার ততক্ষণে স্নান করে নিই, তার কারণ আমাকে তো ভিজিয়ে দিয়েছে অর্ধেকের বেশি। আমি স্নান করে বেরিয়ে দেখছি ভাই বোনে শুয়ে শুয়ে বেশ ফোন দেখতে দেখতে রস খাচ্ছে। আজকে আর আমাকে রস করতে হয়নি, রুমের বাড়িতে যিনি কাজ করেন উনিই করে দিয়েছেন। এখানে এলেই আমার দায়িত্ব পড়ে, মানে থাকলেই দায়িত্ব পড়ে পুজো করার, যে পুজো করে দিয়েছি। ওদের বাড়িতে এসে পুজো করতে গেলে সত্যি আমার ফুলগুলো দেখে হিংসা হয়। আসলে আমি না 10 টাকা দিয়ে ফুল কিনলে সেই ফুল 2-3 দিনও যায় না, পচে ওঠে। তাই জন্য সেই ফুল দিয়ে আর পুজো করতে ইচ্ছেও করে না। এত ফ্রেশ আর এত এত ফুল, সত্যিই আমার লোভ হয় দেখলে। রুম 2 মেয়ের নখ কাটতে কাটতে নখ কাটাতে বিশাল ওস্তাদ হয়ে গেছে। ওই জন্য বললাম ঝনকের নখগুলো একটু কেটে দে না। ঝনকের নখগুলো বেশ বড় হয়েছিল, ওইটাই কাটতে বসেছে। তবে একটা হাতই কাটতে পেরেছে, বা হাতটা কিছুতেই কাটানো গেল না, আর একটুও কিন্তু লাগছিল না। মুখটা দেখো, সব কিছুতে ওর এত ভয়, আর কি বলবো তোমাদেরকে আমি। চেরি আর বেরি ফল খেতে কিন্তু খুব ভালোবাসে। মা যেই ফল নিয়ে বসেছে, ব্যাস বেদানা খেতে চলে এসেছে। দেখো স্নান করে একেবারে ফ্রেশ, আর টিপটা পড়েছে দেখো না কি বড়, মুখটাকে করছে দেখছো। আর ঝনকটা ওইদিকে একভাবে বাদরামি করে যাচ্ছে। বাড়িতে বাচ্চা থাকলে তাদের তদারকি করতে গিয়ে সারাটা দিন কোথা থেকে যে কেটে যায় বোঝাই যায় না। আর তার উপর আবার 2টো বাচ্চা, ভাবা যায়। চেরি আর বেরির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একটু বেরির সাথে বলটা নিয়ে খেলছিলাম। আর কি মজা করে খেলছে দেখো আমার সাথে, কি হাঁটার স্পিড দেখতে পাচ্ছ। বলটাকে কিন্তু ঠিক কুড়িয়ে নিয়ে এসেছে বেরি সোনা। আর ঝনকটাকে দেখো, খাইয়ে দিয়েছি, তখনও বসে বসে ফোন দেখে যাচ্ছে একভাবে। বেরিটাকে দেখেছো, সারাটা দিন ঘরের মধ্যে দৌড়দৌড়ি করে খেলে বেড়াচ্ছে। একটা সেকেন্ডও ওর চুপ করে বসে থাকতে ইচ্ছে করে না। কিন্তু চেরি কিন্তু বেশ বসে বসে খেলতে পছন্দ করে, ওর আবার খুব একটা দৌড়দৌড়ি পছন্দ না। যা, এবার আবার দুজনের একটাই খেলনা দরকার, দুজনের আবার হাতাহাতি প্রায় লেগে যায়।
আমরা যখন ছোট ছিলাম তখন কোনো জিনিস নিয়ে ঝগড়া মারপিট লাগলে রুম সবসময় জিততো, আর এখন বেরি সবসময় জেতে, চেরি হার মানে। বেরিটা তো একেবারে গুন্ডি হয়ে গেছে, যেই মা বাবার চোখের একটু আড়াল হয়েছে দেখো কি অবস্থা করেছে। ওইটুকু একটা মানুষ এত বড় একটা জিনিসকে পুরো দিয়েছে উল্টে ফেলে। এইবার বলি আজকে দুপুরের মেনুতে কী ছিল। প্রথমে ছিল উচ্ছে আলু ভাজা, সেটা খাওয়া হয়ে গেছে, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে ছিল পটল চিংড়ি, ডাল, তার সাথে গন্ধরাজ লেবু আর বোয়াল মাছের ঝোল। খেয়ে দিয়ে ওপরে এসে দেখছি 2 ঘরে 2 জন ঘুম দিয়েছে। এক ঘরে চেরির সাথে ঝনকও ঘুম দিয়েছে, আর আরেক ঘরে ওদের বাড়িতে যিনি আয়া আছেন ওনার সাথে বেরি দিয়েছে ঘুম। বেরি পাড়া ঘুরে এসে গেছো তুমি? এই বাবা, তো বের করলো বের করলো বের করলো বের করলো। ঝনক, দুপুরবেলা কে ফেলেছিল টপটা? ঘুম থেকে উঠে আবার এদের শুরু হয়ে গেছে উজ্জুতি, এদের উজ্জুতি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই। ঝনক, টপটা কে ফেলে দিয়েছিল? ব্যাস, ওকে হামাগুড়ি দিতে দেখেছে, ও দেবে। কি পাগল নাকি? এই চটি হাত দিচ্ছে রূপ। ঝনক বেরি, এই যে বেরিয়ে যাচ্ছে, বোন যাচ্ছে। তখন হয়ে গেছে সন্ধে, আর 3 জনেই ঘুম থেকে উঠে আবার শুরু করেছে খেলা। ঝনকের তো পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, আর পড়ার ওখান থেকে যে ওকে বাড়ি নিয়ে যাওয়া হবে সেইটা বলা হবে না, যাতে একটু হুজ্জুতিটা কম করে। ঠাকুর ঘরে কে রে? ঠাকুর ঘরে কে? চেরি, ঠাকুর ঘরে কে? হ্যাঁ ও চেরি, ঠাকুর ঘরে কে? ব্যাস 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 ব্যাস, হয়ে গেল, ব্যাস। এও যাচ্ছে, এও যাচ্ছে। এই যে ঠাকুর ঘরে সব চলে এসছে পরপর। বেরিটা আসার প্ল্যান করছে, ওই যে দাঁড়িয়ে আছে। ব্যাস ব্যাস, বেরিয়ে আসছে, ব্যাস। ওদের 3 জনের কথা আর আলাদা করে তোমাদেরকে কি বলবো, সবই তো দেখতে পাচ্ছ। একটা যেইখানে যাচ্ছে আর বাকি দুটো তার পেছন পেছন সেইখানেই দিচ্ছে দৌড়। ওদের ঠাকুর ঘরে ঢোকার জায়গাটা খুব সরু, ওইখান দিয়েই সাইড করে কিভাবে ঢুকছে দেখো বেরিটা। একজনকে সামলানো সম্ভব, 2 জনকে সামলানো তাও সম্ভব, 3টেকে সামলানো বাবারে বাবা। সারাটা দিন আমি আর রুম একেবারে মানে অস্থির হয়ে গেছি। আর ঝনক বেচারা তখনও জানে না একটু পরে বাড়ি চলে যেতে হবে। মুখের হাসিটা দেখো। চেরি বেরি কথা বলতে শেখেনি তো কি হয়েছে, চেরিটা তাও নিজের মতো থাকে একরকম, ঠিক আছে। বেরিটা কিন্তু ঝনক দাদাকে খুব প্রেফার করে, আর এখন থেকেই চেরি বেরিকে ছেড়ে ঝনকের যেতে এত কষ্ট হচ্ছে। যখন কথা বলতে শিখবে তখন যে কি করবে ও, আমি আর রুম সেটা ভেবে একেবারে হয়রান হয়ে যাচ্ছি এখন থেকেই। আজকে আবার উল্টো ব্যবহার করছে, চেরি বসেছে ঝনকের সাথে খেলতে। দাও বোনকে দাও, বোনকে দাও ঝনক, বোনকে দাও। পার্পল আর গ্রিন। ঝনক তো মোমোর সাথে পড়তে চলে গেছে, আর এদিকে ঝনকের বাবা এসেছে বলে তার অভ্যর্থনার ব্যবস্থা শুরু হয়ে গেছে। ওদের বাড়িতে এসেছি আর সন্ধেবেলা কিছু খাওয়ার ব্যবস্থা হবে না, এটা তো হতেই পারে না। আজকে চিকেন পকোড়া দিয়েই অভ্যর্থনা সারা হচ্ছে। বললাম রাকেশকে অভ্যর্থনা করা হচ্ছে, কিন্তু এখানে সবকটা রাকেশের না, 2টো রাকেশ খাবে আর একটা আমি খাবো। ঠিক আছে, প্রোগ্রাম করে অফিস করে এবার সেবায় লাগো। তোমার দুটো ঘুরে রাখা, তোমার দুটো ঘুরে রাখা, একটু নিচে বলে সেবায় লাগো এবার। কি বেরি খাবে? এটা কিন্তু খেলে পেট ব্যথা করে। কালকে বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে পেট ব্যথা করছে। কালকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আমার সাথে করে, সারা রাত পেট ব্যথা হয়েছে। ওই দেখো আসছে, এরু চলে আসছে খেতে। কি কামড়টাই না বসালো। চেরি বেরি টাটা টাটা দিয়ে দাও। ওই যে মাম্মারা চলে যাচ্ছে, টাটা। দুজনে এতক্ষণ খেলে খুব ক্লান্ত হয়ে পড়েছে, আর কি করা যাবে, টাটা আর দিল না। আমি ওদেরকে টাটা জানিয়ে বাড়ি যাই।
নিয়ে যাবো, চুপ করো, আবার নিয়ে যাবো, চুপ করো, নিয়ে যাবো আবার। এটা তো প্রত্যেকবারেরই রুটিন। এবার ওকে আমি বুঝিয়ে বাজিয়ে থামাই আর তোমাদেরকে জানাই গুড নাইট।